আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই যে চলে আসলাম রান্না বান্না নিয়ে দুপুরের। তো গুঁড়া মাছ রান্না করব আজকে। গুঁড়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু হালকা হালকা করে ঝোল করব। তো এই গরমে হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল করলে খেতে ভালো লাগে, একটু টক টক লাগে, আর ঝোলটাও খেতে ভালো লাগে, শরীরের জন্যও ভালো। তো সেজন্য ভাবলাম একটু গুঁড়া মাছ করে নেই। ওর বাবা গুঁড়া মাছটা পছন্দ করে, আমারও ভালো লাগে। তো গুঁড়া মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একটু টক করব, মানে একটু হালকা হালকা ঝোল করব আর কি। তো গুঁড়া মাছটা দিয়ে দিলাম, হাতে মেখে তারপরে হচ্ছে বসিয়ে দিব। আর এই দুপুরের আগেই মানে সকালে এত রোদ উঠে, ভোরে দিকে রোদটা চলে আসে, আর আমার রান্নাঘরটা হচ্ছে যেদিকে সূর্যটা উঠে ঠিক ওই দিকে। তো রোদটা একদম পাকের রুমে চলে আসে। আর এখন রান্নাটা বসিয়ে দিব। কি করব, রোদ আসলেও কিছু করার নেই, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিতে পারলে হচ্ছে বাঁচি। মানে গ্যাসের যে আগুনটা এতটা হিট গরম, মানে একদম ঘাম ছুটে যায় রান্না করতে গেলে। তো গুঁড়া মাছটা মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিতেছি। আর বাইম মাছও বোনা করব একটু মাছের সাথে আর কি, আলাদা করে রেখে দিছি। অল্প কিছুটা বাইম মাছ ছিল, ছোট ছোট বাইম মাছ গুঁড়া। তো আমার কাছে বাইম মাছটা অনেক পছন্দ, তো সেটা গুঁড়া হলেও খেতে ভালো লাগে আমার কাছে। তো বাইম মাছটা ভাবছি যে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। বাইম মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমার কাছে সবচেয়ে মজা হয় বেশি। তো বাইম মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর হচ্ছে ওইদিকে টমেটো আলু দিয়ে হচ্ছে শিং মাছের একটু ঝোল করে নিব। তো আর ডাল তো প্রতিদিন রান্না করতেই হয়, ডাল রান্না করে নিই। তো মাছটা মেখে জোকে হচ্ছে বসিয়ে দিব। আর এই যে ডালটা বসিয়ে দিছি, ডালটাও হয়ে গেছে, মনে হয় বাগার দিয়ে দিব। তো এতটা গরম, মানে কি বলবো, গরমের জন্য ঘর থেকে একদম বাহিরে যাওয়া যায় না, প্রচণ্ড গরম। তো ফ্রিজ থেকে একটু শরবত ঠান্ডা পানি বের করে রান্না করি, আর একটু পর পর বের করে হচ্ছে পানির বোতল একটা সাথেই থাকে, বের করে খেয়ে নিই। যখনই কাজ করি তখনই মনে হচ্ছে যে গলাটা একদম শুকিয়ে গেল। তো ফ্রিজে বোতল ভরে, মানে আমি আমার জীবনে কখনো এতটা ঠান্ডা পানি আমি ফ্রিজে কখনো রাখিনি। মানে এত বোতল ভরে ভরে ফ্রিজে হচ্ছে রেখে দেই। তো ভাবতেছি যে কখনো কি এতটা ঠান্ডা পানি ফ্রিজে রাখছি। তো এই বছরে এতটা গরম পড়ছে, আর আমি কখনো ফ্রিজের পানি তেমন একটা খাই না, কারণ আমার হচ্ছে গলা বসে যায়, আর হচ্ছে কাশি চলে আসে, সন্ধ্যার পরেই আমার কাশি আসে ঠান্ডা পানি খেলে। কিন্তু এখন যে এই গরমে আমি নর্মাল টেম্পারেচারে যে পানিটা রাখি সেটা খাই, মানে বের করে ওই পানিটাই খাই। তো আমার এখনও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখনও কিছু হয়নি, গলা ব্যথা হয়নি, তো কাশি টাশি কিছুই হয়নি। মানে এতটাই গরম আবহাওয়াটা। আর ছাদে তো কাপড় রোদ্রে দিতে গেলে মানে কি বলবো, মানে কাপড় তো রোদ্রে দিতেই হয়, তাছাড়া কোথায় দিব ছাদ ছাড়া। তো ছাদে যখন কাপড়টা নিয়ে যাই রোদ দিতে, তখন বুঝতে পারি যে রোদের তাপটা কতটা, তাপ আসে রোদে। তো এই অবস্থায় মানে কি করা উচিত, বেশি বেশি করে একটু শরবত খাওয়া উচিত, পানি খাওয়া উচিত, সবার পক্ষেই মনে করি এটা দরকার। তো আমাদেরও দরকার। এত পানি খাই তারপরেও মনে হচ্ছে যে শরীরটা মনে হয় কড়া হয়ে যেতেছে। প্রচণ্ড পানি খাই, তাও মানে শরীরের দিক দিয়ে এতটা ঘামাই, তারপরেও মনে হচ্ছে যে শরীরটা কড়া হয়ে যায়। তো কি করব, পানি তো যতটুকু খাওয়ার খাই, তারপরেও চেষ্টা করি একটু পানি বেশি বেশি করে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি বাইম মাছটা বসিয়ে দিতেছি। পেঁয়াজ মরিচটা মশলাটা কষিয়ে বাইম মাছটা দিয়ে দিলাম। বাইম মাছটা রান্না করলে হচ্ছে আমার কাছে মনে হয় যে এভাবে ভুনা করলে আমি পেট ভরে মানে ভাত খেতে পারি। তো আমার কাছে এতটাই ভালো লাগে। বাচ্চারা তো গুঁড়া মাছ একদম খেতে চায় না, সব সময় হচ্ছে বড় মাছ, মুরগি, ডিম এগুলা খায়। তো আমার হচ্ছে গুঁড়া মাছ রান্না করলে হচ্ছে ওর বাবার আমি একটু পেট ভরে ভাত খেতে পারি। গুঁড়া মাছ ভালো লাগে রান্না করলে। আর গুঁড়া মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। তো বাচ্চারা তো গুঁড়া মাছ খাবেই না কাটার জন্য। আর এই যে রান্নাটা করে নিতেছি। তো গরমে আমাদের এলাকায় মানে কি বলবো, ওই দিন হচ্ছে রাস্তায় মানে কালকে পানি দিছিল। তো আমাদের বাড়ির সামনে নতুন রাস্তা হয়েছে, সেই পাকাগুলো এতটা গরম, মানে গেটের সামনে দাঁড়ানো যায় না, মনে হয় যে গরম বাতাসের সাথে একদম ভাপ আসে, এরকম অবস্থা। তো সবাই মিলে হচ্ছে বাড়িওয়ালারা সবাই বলতেছে যে রাস্তা পুরাটাই মাথা থেকে ওই মাথা ভিজিয়ে দেই, তাহলে হচ্ছে ঠান্ডা লাগবে। তো এই সময় ভিজানোর সময় হচ্ছে দাঁড়ানো ছিলাম আমরা, আর সবাই হচ্ছে দাঁড়িয়ে দেখতেছিলাম যে মানে সামারসেল থেকে হচ্ছে মোটা পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছিল। আর বাচ্চারা পানি দেখে মানে এতটা খুশি হয়েছিল, কি বলবো, মানে বলার বাহিরে। তো আপনারা ভিডিওতে দেখছেন ওরা কিভাবে গোসল করতেছে, মানে
সবাই মানে ঠান্ডা পানি পেয়ে মানে বাচ্চারা অনেক খুশি হয়েছে, পাগল হয়ে গেছে। তো সব বাচ্চারা হচ্ছে ওইখানে চলে আসছে গোসল করার জন্য। আর বড়রাও হচ্ছে ওনারা হচ্ছে ভিজিয়ে দিতেছে বাচ্চাদেরকে। তো শুয়ে একদম সাঁতার কাটতেছিল এই অবস্থা। তো আমরা তো বড় মানুষ, আমরা আর ওখানে যাইনি, ভিজিনি, কারণ ওখানে পুরুষ মানুষ ছিল। তো শরীর ভিজলে একটা কীরকম খারাপ দেখা যায়, সেজন্য ভিজিনি। তো বাচ্চারাই হচ্ছে গোসল করছে, ভিজছে, খুবই আনন্দ পাইছে। তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভিডিওটা কালকে ছেড়ে দিছি। তো এদিকে শিং মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আলু টমেটোটা কষিয়ে একটু ঝোল ঝোল করলে হচ্ছে ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, আর ভালোই লাগে। টমেটো টক টক। তো টমেটো হচ্ছে ফ্রিজে অনেকগুলো রেখে দিছিলাম, সেজন্য এখন বের করে করে হচ্ছে খেতেছি, রান্না করতেছি। তো রাখতে পেরেছি, সেজন্যই হচ্ছে বের করতে পারি, খেতে পারি। তো আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে আসছে আমার। তো কি কি রান্না করছি, এই যে মাছের ঝোল করে নিলাম, এগুলো টমেটো দিয়ে চড়চড়া করে নিছি, গুঁড়া মাছ। আর এদিকে হচ্ছে ডাল করে নিছি টমেটো দিয়ে, আর এদিকে বাইম মাছ করে নিছি। তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। তো সবাই খোদা হাফেজ।